আজকে আপনাদেরকে একটা ফ্লপ রেসিপি দেখাবো। ইউটিউব দেখে রেসিপিটা করতে যাই কিভাবে আমি ধরা খাইছি, আর সেই রেসিপিটা আমি আমার মতন করে কিভাবে আবার পারফেক্ট করলাম। এখানে একটা ব্রেস্টের পিস নিয়ে নিচ্ছি, আর 2টা আলু নিয়ে নিচ্ছি, একটা ডিম নিয়ে নিচ্ছি, একসাথে সিদ্ধ করে নিব। এটা আলু আমার সিদ্ধ হয়ে গেছে। এখানে আমি লবণ দিয়ে নিব স্বাদ মতো। এখানে আমি সিদ্ধ করা মাংসগুলো দিয়ে দিলাম, আর এখানে ধনে পাতা কুচি দিয়ে দিলাম, কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। খুব ভালোভাবে একসাথে মিক্সড করে নিব। আর এখানে কিন্তু আমি চিজ দিয়ে নিতেছি পরিমাণ মতো। আপনারা চাইলে কিন্তু আপনাদের ইচ্ছে মতো চিজ দিয়ে নিতে পারেন, চিজ না দিলে কিন্তু ভালো মতো মিক্স করে নিব। আপনারা চাইলে এখানে কাঁচামরিচের ঝালটা অ্যাড করতে পারেন, বাট আমার বাচ্চারা খাবে তো তার জন্য আমি কাঁচামরিচের ঝালটা অ্যাড করবো না। এভাবে গোল গোল করে শেপ দিয়ে নিব। আপনারা যেভাবে শেপ দিতে মন চায় দিয়ে নিতে পারেন। আমি গোল করে শেপ দিয়ে নিলাম। আমি ময়দার দিয়ে ব্যাটারটা তৈরি করে নিয়েছিলাম। তারপরে আমি এখানে ব্রেড গ্রাম মধ্যে করে নিব। আপনারা এভাবে বিস্কুটের গুঁড়া দিয়ে চাইলেও করতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। আমি ঠিক সবগুলো এভাবে করে নিব। আমি যখন এটা ভাজতে গেছি তখন দেখি আস্তে আস্তে করে আমার আলুগুলো সব কড়াইতে লেগে যাচ্ছে, কারণ আমার কোটিংটা ভালো মতন হয় নাই। আর আমি যা দেখছিলাম ইউটিউবে তাই হুবহু করতেছিলাম, বাট আমারটা এইটাই একটা ফেল খাইছি যে চিজগুলো সব বের হয়ে যাচ্ছিল। আমার বেশিরভাগই এই অবস্থা হয়ে গেছিল গা। পরবর্তীতে আমি একটা কাজ করি, যেটা হচ্ছে আমি ডিমের মধ্যে আবার কোটিং করি। ডিমের মধ্যে কোটিং করে ভাজা শুরু করি যে কয়টা ছিল। তারপর দেখলাম আলহামদুলিল্লাহ ওইটাই পারফেক্ট ছিল। এই জিনিসটা খেতে কিন্তু খুবই মজা। আপনার বাসায় একবার হলো ট্রাই করবেন, এবং অবশ্যই কোটিংটা খুব কঠিনভাবে করবেন যাতে করে ভেঙে না যায়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।